Auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Welcoming you, all of you, in our online class from Khasonamukhi SC High School, Belkuchi, Shirazganj. I am M. Abul Kalam Azad, Assistant Teacher of English in this institution, Khasonamukhi SC High School. Dear students and other viewers, I hope all of you are very well by the grace of Almighty Allah Rabbul Alameen and staying in your home safely. I welcome today in our class 8 English second paper. Dear students, can you tell in around us there are many things like in this room: fan, wall, window, bench, board, etc. Can you guess what are these? Yes, these are nouns. Today's lesson is noun. Please note down in your handbook. Noun is the title today. Noun and its classification. We will discuss noun and its classification. Okay, let's define this noun. Noun is the main or first parts of speech in English grammar. যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। Dear students, attention please. In Bengali definition, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। In English, we can define this noun as noun is the name of anything. Noun is the name of any person, place or thing. In English, dear students, noun is the name of any person, place or thing. অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। ওকে, আমরা তাহলে নাউন সম্পর্কে এবং নাউনের সংজ্ঞা সম্পর্কে জানলাম যে আমরা এবং আমাদের আশপাশে যা কিছু আছে তার নিশ্চয়ই একটি নাম আছে, সে নামকে আমরা বুঝবো যে এই ওয়ার্ডটি হচ্ছে নাউন। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট স্টেপ, we can classify this noun in this way. নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। নাউনকে প্রধানত দুই ভাগে
করা যায়, যথা কনক্রিট নাউন, নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, সেগুলো হলো নাম্বার 1 কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, অ্যাটেনশন প্লিজ। আমরা আমাদের এই কনক্রিট নাউন কাকে বলে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এবং এর পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। যেমন কনক্রিট এমন একটা নাউন যে নাউনটার বাহ্যিক শেপ আছে, অর্থাৎ বাহ্যিক অবস্থান আছে, উপস্থিতি আছে, যেগুলোকে আমরা দেখতে পারি, ছুঁইতে পারি, ধরতে পারি, এগুলোকে আমরা বলবো কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন, সেটা হচ্ছে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধু অনুভব করতে হয়। যে অনুভবকৃত নাউনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা মোটামুটি নাউন সম্পর্কে জানলাম যে নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে আবার আমরা ভাগ করতে পারি। যেমন কনক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। নাম্বার 2 কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন, উপকরণবাচক বিশেষ্য। Dear students, here we have written concrete noun are divided into 4. These are number 1 proper noun Bengali meaning নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, common noun, number 2 common noun Bengali meaning জাতিবাচক বিশেষ্য, number 3 collective noun সমষ্টিবাচক বিশেষ্য, নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন উপকরণবাচক বিশেষ্য। আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই নাউনগুলো চিনব। যেমন প্রপার নাউনকে আমরা প্রপার নাউন কাকে বলে আমরা একটু জেনে নেই। প্রপার নাউন হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে যদি বোঝায় তাহলে এটাকে বলা হবে প্রপার নাউন। যেমন মানুষ বলতে অনেক মানুষকে বুঝিয়ে থাকে, কিন্তু অনেকগুলো মানুষের মধ্যে যদি আমরা একজন নির্দিষ্ট ব্যক্তিকে আমরা নাম ধরে রাখি, যেমন রহিম অথবা করিম অথবা অন্য কেউ, তাহলে আমরা এরকম ব্যক্তি যেমন রহিম ইজ মাই ব্রাদার, আমার ভাই আরও অনেকগুলো থাকতে পারে, কিন্তু তার মধ্যে আমরা ডাইরেক্ট যেটা উল্লেখ করলাম রহিম, এই রহিমটা হচ্ছে স্পেশাল, সেজন্য রহিম হচ্ছে এখানে প্রপার নাউন। যেমন ঢাকা
is the biggest town in Bangladesh. তাহলে ঢাকা, রহিম এই ধরনের নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা কোনো স্থানকে আমরা প্রপার নাউন হিসেবে জানব। অর্থাৎ প্রপার নাউন হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি। আমাদের বাংলাদেশে অনেকগুলো টাউন আছে, বিগ সিটি আছে, তার মধ্যে আমরা এখানে উল্লেখ করেছি ঢাকা। অর্থাৎ ঢাকা হচ্ছে এখানকার জন্য নির্দিষ্ট একটি শহর, আমরা সেটাকে প্রপার নাউন হিসেবে জানবো। এরকম আরও অনেক কিছু আছে, যেমন পাহাড় পর্বত অনেক কিছু আছে। যদি আমরা বলি যে কেওক্রাডাং নির্দিষ্ট একটি পাহাড়, যদি বলি বে অফ বেঙ্গল তাহলে হচ্ছে নির্দিষ্ট একটি সমুদ্র। আরও অনেক সমুদ্র থাকতে পারে, বাট এই যে বে অফ বেঙ্গল হচ্ছে এখানকার জন্য নির্দিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে প্রপার নাউন। Dear students, we can go the next step, common noun. Common noun is also very easy to understand. Dear students, attention please. Common noun. আমরা প্রপার নাউন শিখতে গিয়ে দেখলাম যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝা হচ্ছে প্রপার, আর এখানে কমনটা হচ্ছে যে আমরা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে যদি কোনো সাধারণ কোনো জিনিসকে বোঝায় বা কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হবে কমন নাউন। যেমন স্টুডেন্ট, পেন, টিচার। এটা কোনো এক বিশেষ কোনো টিচার না, বিশেষ কোনো স্টুডেন্ট না, বিশেষ কোনো কলম না। অর্থাৎ আমরা সাধারণত এই জাতীয় একই জাতীয় কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে বোঝানোর ক্ষেত্রে যে নাউনটাকে মিন করি, যে নাউনটাকে বুঝে থাকি সেটা হচ্ছে কমন নাউন। যেমন আমি যদি বলি যে আওয়ার স্টুডেন্টস আওয়ার স্টুডেন্ট ইজ ভেরি গুড, তাহলে আমরা নির্দিষ্ট কোনো স্টুডেন্টকে না উল্লেখ করে শুধু স্টুডেন্ট উল্লেখ করলাম। আমরা যদি বলতাম যে আওয়ার স্টুডেন্ট রহিম ইজ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন উল্লেখিত হতো। আর এখন আমরা শুধু নাম উল্লেখ না করে বললাম যে স্টুডেন্ট, অর্থাৎ এই স্টুডেন্টটা হচ্ছে এখানে কমন নাউন। যদি বলি যে মিস্টার রহিম ইজ আওয়ার ইংলিশ টিচার, তাহলে মিস্টার রহিম হবে এখানে প্রপার নাউন। কিন্তু আমরা মিস্টার রহিম যদি না উল্লেখ করে যদি বলি আওয়ার টিচার্স আর ভেরি অনেস্ট, তাহলে এই টিচার শব্দটা জেনারেলি ব্যবহার করা হলো, অর্থাৎ সাধারণভাবে ব্যবহার করলো, এজন্য এটা হচ্ছে টিচার শব্দটা হচ্ছে কমন নাউন। ডিয়ার স্টুডেন্টস, কমন নাউনের পর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে খুবই সুন্দর, কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক। একটা ওয়ার্ড বা একটা পার্ট অফ স্পিচের মাধ্যমে যদি আমরা এক জাতীয় সমষ্টিকে বা সকলকে বোঝাই তাহলে সেগুলো হবে কালেকটিভ নাউন। যেমন টিম, টিম বলতে আমরা বুঝে থাকি যে একটা টিমে যে কজন সদস্য থাকে তাদের সকলকে বোঝানো হয়। যেমন বলা হয় ক্লাস, ক্লাস বলতে আমরা শ্রেণীর সকলকে এক জায়গায় বুঝিয়ে থাকি, এজন্য এই ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। যদি বলি পার্টি, পার্টি বলতে একটা পার্টির তো অনেকগুলো সদস্য থাকে, অনেকজন সদস্য থাকেন, তো আমরা পার্টি বলতে এই পার্টির সকল প্রকারের সদস্যদেরকে আপ টু বটম সকল প্রকার সদস্য বুঝে থাকি। অর্থাৎ কালেকটিভ নাউন হলো একটা শব্দের মাধ্যমে যদি আমরা একটা গ্রুপের সকলকে বুঝে থাকি তাহলে এটাকে বলা হবে কালেকটিভ নাউন। যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, team has won the game। অর্থাৎ আওয়ার টিম বলতে এই টিমের সকল সদস্যকে মিন করবে যে আমাদের দলের থেকে খেলা জিতেছে। অর্থাৎ টিম এই শব্দের মাধ্যমে আমাদের
এই ক্লাবের হোক অথবা কোনো দলের হোক সকল সদস্যকে একবারে মিন করছে। আবার যদি বলি ক্লাস, ক্লাস বলতে আমাদের যে কোনো ক্লাস, অর্থাৎ ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যদি বলি ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, অর্থাৎ এই সমস্ত ক্লাসের সকল সদস্যকে একসাথে, সকল ছাত্রকে একযোগে বোঝানো হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই শব্দগুলোর মাধ্যমে যদি আমরা এই শ্রেণীর সকলকে বোঝাই তাহলে এটা বলা হবে কালেকটিভ নাউন। দেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল হচ্ছে এমন ধরনের নাউন যেগুলো আমরা সহজেই বুঝতে পারবো যে কোনো জিনিস যদি অন্য কোনো একটা জিনিস থেকে উৎপন্ন হয় বা তৈরি হয় সেগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক। তাহলে এই প্লাস্টিক, দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক, অর্থাৎ কলমটি প্লাস্টিক থেকে তৈরি বা প্লাস্টিক হতে তৈরি অথবা প্লাস্টিকের তৈরি। আমরা বোঝাতে চেষ্টা করছি যে উপকরণের সাহায্যে কোনো বস্তু তৈরি হয় সেই উপকরণকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এমনিভাবে আয়রন, গোল্ড, আরও উড, অনেক কিছুই উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে, পেপার ইত্যাদি। অর্থাৎ যে ওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো বস্তুর উপকরণকে বুঝিয়ে থাকি তাকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথম থেকে নাউন এবং এর সংজ্ঞা, এর ক্লাসিফিকেশনে প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা দেখি সর্বশেষ আইটেম অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এবং এর চিনেবার উপায় কি। অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন ধরনের নাউন যে নাউনটার কোনো বাহ্যিক উপস্থিতি নেই, যেগুলো আমরা শুধু অনুভবের মাধ্যমে বুঝে থাকি। যেমন লাভ, অ্যাফেকশন, কাইন্ডনেস, অ্যাংরি, হাংরি ইত্যাদি। অর্থাৎ যেগুলো কোনো বাহ্যিক দর্শন করা সম্ভব নয় বা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এরকম কোনো, অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা টাচ করতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু আমাদের যে মনের গহনের যে একটা চিন্তা ভাবনা আছে, বোধগম্যতা আছে, সেই বোধগম্যতার মাধ্যমে আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে চিনতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ গেজ অ্যাংরি, হাংরি, লাভ, অ্যাফেকশন, অনেস্টি, কাইন্ডনেস। দেখো, অ্যাংরি, হাংরি, অ্যাংরি মানে রাগ, হাংরি ক্ষুধার্ত অবস্থা, লাভ ভালোবাসা, অ্যাফেকশন স্নেহ, অনেস্টি সততা, কাইন্ডনেস, এগুলি কি কোনোদিন ধরা যাবে, ছোঁয়া যাবে, দেখা যাবে? কখনোই না। এগুলো মানুষ সবসময় অনুভব করে। অর্থাৎ এই অনুভবের মাধ্যমে যে নাউনগুলোকে আমরা বুঝতে পারবো সেগুলোকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দিজ আর abstract noun. Dear students, from the beginning to the end I want to repeat this. What is the definition? Can you remember? Okay, noun is the name of any person, place or thing. অর্থাৎ যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে নাউন বলে। দেন ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করেছি। যে কনক্রিট নাউন হলো 4 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। ডিয়ার স্টুডেন্টস, আমি সুন্দর করে তোমাদেরকে এটার উদাহরণ সহ এবং সংজ্ঞা দিয়েছি। তোমরা যদি এই লেসনটি বারবার ভিডিওটা দেখো, ইনশাল্লাহ আশা করি যে তোমরা নাউনটাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। ইনশাল্লাহ নেক্সট লেসনে আমরা সবগুলো নাউনের আবার পূর্ণাঙ্গ সংজ্ঞা এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ নেক্সট ভিডিওতে প্রদান করব। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ টু watch this video. Inshallah, in this corona period or COVID-19 period, stay at your home and watch this video from your valuable teachers, your honorable teachers. Inshallah,
I will try and we will try to manage all the lessons very effectively to you, inshallah. After this COVID-19 period, we will meet in our class and we will enjoy our class very nicely. Till then, Allah Hafiz. Assalamu alaikum.